বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার, এমনকি সংসার থেকে ঝগড়া সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা একেবারেই অবাধ্য, স্ত্রীর কথা একেবারেই সহ্য করতে পারে না, স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, এমন ধরনের আচরণ করে যা পশুর সাথেও কেউ করে না। আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। সবার সাথে সে ভালো কথা বলে, হেসে হেসে কথা বলে, কিন্তু স্ত্রীকে সে সহ্য করতে পারে না। আবার অনেক সংসারে এমন দেখতে পাবেন যে স্বামী স্ত্রী প্রায়ই ঝগড়ায় লিপ্ত থাকে, তাদের ভিতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, দেখা যায় কেউ কাউকে সহ্য করতে পারে না। তারা ঝগড়া করার পরে নিজেরাই চিন্তা করে কেন ঝগড়া করলো, সেটা কারণও খুঁজে পায় না, বিরাট কারণে তাদের ভিতরে ঝগড়াঝাটি হয়। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে হয় না। তবে আজকে যে আমলটি বলে দিব, একবারের জন্য যদি করতে পারেন, কারো স্বামী যদি অবাধ্য থাকে এবং সংসারে যদি ঝগড়াঝাটি হয়, একবারের জন্য শুধু এই আমলটিকে সঠিক নিয়মে করবেন, আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এই যে স্বামী অবাধ্য, এটা কিন্তু প্রথম দিক থেকে ছিল না। আপনাদের যখন বিয়ে হয়, বিয়ের পরে কয়েক বছর, কয়েক মাস পর্যন্ত কিন্তু আপনারা ভালোই ছিলেন, একে অপরকে বুঝতেন, একে অপরের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় একে অপর থেকে প্রেম মহব্বত উঠে গিয়েছে, সংসার ভালো লাগছে না, আর দেখা যায় যে স্বামীকে স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি। আপনি ধরে নেবেন যে আপনার কোনো শত্রু রয়েছে, গোপন শত্রু অথবা প্রকাশ্য শত্রু, অথবা আপনার শ্বশুর বাড়িতে রয়েছে, অথবা আপনার আশেপাশে রয়েছে, যে ব্যক্তি আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ককে নষ্ট করার জন্য, বিচ্ছেদ ঘটানোর জন্য, সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য, ঝগড়া সৃষ্টি করার জন্য কেউ জাদু কুফরি করেছে, অথবা খারাপ জিন চালান দিয়েছে, যাতে করে কেউ কাউকে আপনারা সহ্য না করতে পারেন, সংসার যাতে করে আপনার ভালো না লাগে। দেখবেন এটা আপনার কাছেই কেউ রয়েছে। আমি এই ভিডিওতে তাদের কথা বললাম না, অন্যান্য ভিডিওতে আমি বলে দিয়েছি কারা এই ধরনের শত্রু। তবে আরেকটি বিষয় আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত থাকে 2-3 জন মহিলার সাথে, অথবা কোনো নির্দিষ্ট মহিলার সাথে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরকীয়ার পরিমাণ যখন একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়, শেষ পর্যন্ত স্বামী তাকে বিয়েও করে ফেলে। দেখা যায় যারা পরকীয়ায় লিপ্ত থাকে তাদের ক্ষেত্রে এমন হয় যে স্ত্রী ঘরে খেয়ে থাকলো না খেয়ে থাকলো, তার সেদিকে কিন্তু কোনো রকম তোয়াক্কা নেই। সন্তানরা না খেয়ে থাকলেও সে হাড় হাওলাত করে, ধার দেনা করে, বিভিন্নভাবে টাকা জুগিয়ে দেখা যায় পরনারীর মনোরঞ্জন করতে থাকে। ওই নারীকে সব কিছু দিয়ে দেয়, কিন্তু স্ত্রী কিন্তু প্রাপ্য তাকে দেয় না। সেটাও জানে যে আল্লাহ তাআলার কাছে তার কিয়ামতের দিন এ ব্যাপারে জবাবদিহি করতে হবে, তারপরেও সে স্ত্রীকে বাদ দিয়ে খারাপ দিকে নজর দিয়ে থাকে, অথচ তার স্ত্রী নখের যোগ্য বাইরের নারী টানা। আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে তারা এই পরনারীকে বিয়েও করে ফেলে। এমনও হয় যে তাদের জন্য সংসারে একেবারে শান্তি চলে যায়। অতএব যে সকল মা ও বোনেরা স্বামী নিয়ে এই ধরনের সমস্যায় রয়েছেন, তাদেরকে একবারের জন্য বলবো, জীবনে একবারের জন্য হলেও এই আমলটিকে সঠিকভাবে করবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে সে বাবার বাড়ি চলে আসে। আবার অনেকের বাবা মাও বেঁচে নেই, অনেকে দেখা যায় এমন হালাত হয়, কোথায় থাকবে, কি করবে সেটাও খুঁজে পায় না। অতএব যে সকল মা বোনেরা এই ধরনের সমস্যায় রয়েছেন, জীবনে একবারের জন্য স্বামীকে বাধ্য করার জন্য, বশ করার জন্য, আপনার কথা মতো চালানোর জন্য একবারের জন্য আমল করেন, ইনশাআল্লাহ স্বামী আপনার কথা উঠবে এবং বসবে। ঘর থেকে বের হওয়ার আগেও আপনার কথা অনুমতি নিবে, আপনার সাথে আলোচনা করবে, তারপরে নতুন কোনো কাজ করবে, আপনার সাথে আলোচনা করবে, এই সব কিছু করবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ থেকে। যেখান থেকে আপনি আমলটি সঠিকভাবে করবেন, তারপর থেকে কেউ যদি আপনার স্বামীর কাছে আপনার সম্পর্কে বদনাম করে, খারাপ কিছু বলে, ওই মুহূর্ত থেকে সে, ওই স্বামী ওই লোককে আর দেখতে পারবে না। সে যেই হোক না কেন তার দানি দুশ্মনের মতো পরিণত হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। এক কথায় যে আপনাকে ভালো জানবে, আপনার স্বামীও তাকে ভালো জানবে। অতএব আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে, স্বামী নিয়ে যদি সারা জীবন ভালো থাকতে চান। আপনার স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, এই আমল থেকে আমি কয়েকটি নিয়ম বলে দিব। দূরে থাকলে কিভাবে করবেন, কাছে থাকলে কিভাবে করবেন, পুরোপুরি বলে দেবো। শুধু আমল থেকে আপনি সঠিক নিয়মে করবেন, ইনশাআল্লাহ সারা জীবন স্বামী নিয়ে, সন্তান নিয়ে, সংসারে সুখী শান্তিতে বসবাস করবেন। কোনো জালেম, কোনো খারাপ শয়তান এবং আল্লাহর দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি সারা জীবনে ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য এই আমলটি সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পবিত্র স্থানে বসে, একটি নির্জন জায়গা অথবা নির্জন ঘরে বসে আমল করতে হবে। আমল করার পরে
আপনার স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ করে দিবে, এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম সন্দেহ করবেন না। সন্দেহ কিন্তু আমলকে নষ্ট করে দেয়, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা এই আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন, অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি ঘরের যেমন প্রথম যেটা ঢুকতে না পারলে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন স্যার আমল করে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। দেখেন, আপনারা অনেকে রয়েছেন এমন যে আমল আগে করেছেন, ভালো কিছু পাননি, অথবা অল্প স্বল্প ফলাফল পেয়েছেন, তাৎক্ষণিক রেজাল্ট পাননি। দেখা গিয়েছে এই কার্যকারিতা বেশি সময় থাকেনি। এর কারণ হচ্ছে আপনি সারফুল উম্মার তাহসিন স্যার আমল করেছেন, আবার অনেক সময় এমনও হয় যে আপনারা শায়েকদের কাছ থেকে আমল নিয়েছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোনো ফলাফলই পাননি, শেষ পর্যন্ত রেজাল্ট জিরো। এটার কারণ কি? ওই শায়েকরাও কিন্তু আমল করার শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করেননি। এজন্য যে সকল শায়েকরা মানুষদের আমল তদবির করে দেন এবং আপনারা যারা আমল তদবির করে উপকৃত হতে চান, তারা প্রত্যেকেই আমল করার শুরুতে সারফুল উম্মাহ এবং তাহসিন করে আমল করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন। এই আমলটিকে শুক্রবার 10টা 16 মিনিটে আমল করতে পারবেন। রবিবার করতে চাইলে ফজরের নামাজের পরপরই আমল করতে পারবেন। সোমবার করতে চাইলে আপনি 3টা 16 মিনিট আমল করতে পারবেন। বুধবার করতে চাইলে 5টা 9 মিনিটে আমলটি করতে পারবেন। তবে স্বামীকে বাধ্যবশ করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে, যখন আমল করলে সাথে সাথে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। সে সম্পর্কে জানতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। লেখাগুলো দয়া করে মনোযোগ সহকারে পড়বেন ওই ভিডিওর। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা ইউটিউবে আমার 2টি চ্যানেল পেয়ে যাবেন। 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। যে যে বিষয়ের জন্য ব্যবহার করবেন, আশা করি সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু পূর্ণাঙ্গ নিয়ম মেনে আমল করবেন। আপনারা এই যে আমলটি বর্ণনা করবে, এটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমল থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাঙালি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বিশ্বের প্রতিটি দেশে রয়েছেন। আর এই আমল থেকে আমি বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 136টি দেশের ভাই বোনেরা এই আমলটি করে চমৎকার রেজাল্ট পেয়েছেন। দেখা গিয়েছে আমলটি চাইলে আপনারা স্ত্রীকে বাধ্যবশ করার জন্য এই আমলটি করতে পারবেন। দেখা গেছে অনেকের ক্ষেত্রে স্বামী অবাধ্য থাকে, অনেকের ক্ষেত্রে স্ত্রী অবাধ্য থাকে। শুধু এই আমল থেকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে ভালো করে শুনলে কিন্তু আমল থেকে এত চমৎকার রেজাল্ট পাবেন যা কল্পনাও করতে পারবেন না। এই আমলটি বর্ণনা করতে গিয়ে আমার বনানীর একজন বোনের কথা মনে পড়ছে, যার স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল, অত্যাচার করত, নির্যাতন করত, অনেক জায়গায় তিনি দৌড়াদৌড়ি করেছেন, কোনো ফল পাননি। এই আমলের দ্বারা তার স্বামীকে বাধ্যবশ করেছেন, এখনও ভালো করে সংসার করছেন। আমার সাথে প্রায় যোগাযোগ করেন এবং ধন্যবাদ দিয়ে থাকেন এবং তাদের সার্বিক অবস্থা ব্যক্ত করেন, আমার খোঁজখবর রাখেন। আর সবচেয়ে বেশি মনে পড়ছে সুইডেনের একজন বোনের কথা, যিনি এই আমলটি করেছিলেন তার স্বামীর জন্য। দেখা গেছে তার শাশুড়ি এমনভাবে জাদুকুফুরি করে রেখেছিল, স্বামী তাকে সহ্যই করতে পারছিলেন না। এই আমলের পরে তাদের সংসারটা সুখে শান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন, আর কখনো ঝগড়াঝাটি হয়নি। অতএব নিজেরাই দয়া করে একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে একটু মেহেরবানি করে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা এই আমলটি করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হুবহুব আপনি সবুজ একটি পাতার মধ্যে লিখবেন। যে কোনো গাছের পাতার মধ্যে এই তালসাম লিখতে পারেন। লিখার পরে আপনাকে যেটি করতে হবে, এই তালসামের চারপাশে গোল করে আপনাকে তাওকিল লিখতে হবে। তবে তাওকিল যদি আপনি আরবিতে লিখতে না পারেন, বাংলায় লিখেন, তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুক কে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করার জন্য, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক। আর আপনি যদি এই কথাগুলি আরবিতে লিখতে চান, তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম বিজাউবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি অলুবি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জারু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, তখন আপনি এই পাতাটিকে আপনার সামনে ধরবেন, কিন্তু উল্টো করে ধরবেন। এরপরে আপনি পবিত্র কোরআনে চলে আসুন। ছোট্ট একটি সূরা, যদি নিজেরা পাঠ করতে না পারেন, আরবি পাঠ করতে না পারে, আরবি না পাঠ করতে পারলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবে, তারপরে ইন্না আ'তাইনাকাল কাউসার থেকে শুরু করে এই সূরাতুল কাউসারকে আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে
এই যে তাওকিলটি চারপাশে গোল করে লিখেছেন এটাই মুখে বলবেন, এরপর হচ্ছে পাতার উপরে ফু দিবেন, উল্টো পিঠে কিন্তু ফু দিবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে এই সূরাটি আবার পাঠ করতে হবে, আবার ওই তাওকিল বলে উল্টো পিঠে ফু দিতে হবে। এইভাবে এই সূরাটিকে আপনাকে 100 বার তেলাওয়াত করতে হবে। আর যদি মনে করেন 100 বার তেলাওয়াত করতে পারবেন না, 7 বার অথবা আপনি হচ্ছে 41 বার পাঠ করলেও চলবে। যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে, পাতাটি আপনার সামনেই রাখবেন। এরপরে মহামূল্যবান যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম হয়ে দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার। কারণ আগেই আপনাদেরকে বলেছি এমন কিছু কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল জিন, ফেরেশতা, সুফলি, উলফি, বারহাতি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। এই কথা পাঠ করবেন, তারা আপনার কাজ করে দিবে। যতক্ষণ না করে দিবে তাদের শান্তি মিলবে না। অতএব এটি নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তোরানিন তোরানিন মাজিয়ালিন মাজিয়ালিন বাজিয়ালিন বাজিয়ালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গলমাসিন গলমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইউলা বারহাইউলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালারতিন আনগালারতিন কাবারতিন কাবারতিন গায়হা গায়হা কাইদা হুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাউনাইহিন বিকাতাউনাইহিন বাশারিসিন বাশারিসিন তোনাসিন তোনাসিন শামখাবারকিন শামখাবারকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকদাশি বিলাত শাক শাকবিলিন আমবিলিন জালদামিন মাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিইজ্জাতিকা ইল্লা মা কাসতা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা এই আজিমাত বারহাতিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন। 7 বার শুনবেন অথবা 7 বার পাঠ করবেন। এরপরে কি পড়বেন সেটি বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করার জন্য। যখন কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, সব কিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কোনো খারাপ মানুষ আমার সাথে অবশ্য কথা বলেন না, প্রত্যেকে অত্যন্ত ভালো মানুষ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনি যেটি করবেন, এই যে পাতাটিকে যে কোনো পরিষ্কার পানিতে ভিজাবেন, কিছু সময় ভিজিয়ে রেখে যে পানি থাকবে পাতা ফেলে দিবেন। আর ওই পানিটাকে আপনি হচ্ছে যে কোনো খাবারের সাথে আপনার স্বামীকে খাওয়াবেন, অথবা আপনি হচ্ছে স্বামীর গোসলের পানিতেও দিয়ে দিতে পারেন। খাওয়ালে বেশি ভালো। আমি যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীকে খাওয়াবেন। শুধু এতটুকু বলতে পারি, এই আমল যদি একবারের জন্য করতে পারেন, স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্যই করেন, সারা জীবন বাধ্যবশ থাকবে। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, আপনার সংসার থেকে সারা জীবনের জন্য ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য এমনভাবে দূর হবে আর কোনো দিন আপনার সংসারে অশান্তি হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।